বুধবার মাঝরাত্রের ঘটনা এখনো পর্যন্ত সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা গেলেও আমরা দেখতে পেলেও পুলিশ কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ এখনো পর্যন্ত গ্রহণ করেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট 55টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, যার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতে সেই তাণ্ডবের ছবি কিন্তু ধরা পড়েছে। এই সিসি ক্যামেরা ফুটেজে একেবারে দেখা যাচ্ছে বুধবার দিন রাত্রেবেলা 12টা 38 মিনিট নাগাদ এক দল তারা ঢুকছে এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে একবার ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে ঝোলানো যে ব্যানার পোস্টার ছিল সেগুলো ছিঁড়তে ছিঁড়তে তারা ভেতর দিকে প্রবেশ করছে এবং ছেড়ার পরবর্তীকালে কেউ কেউ কার্নিশে উঠে পারে এবং তার পরবর্তীকালে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাতে কিন্তু আগুন পর্যন্ত জ্বালানো। 5 দিনের মাথাতেও কেন আটক বা গ্রেফতারি নেই? কেন কাউকে ডেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদও করা হয়নি? তদন্তে ঢিলেমির অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতো। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। জাতীয়তাবাদী ভেতরে নেই এটা আপনাকে কে বলল? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন? গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা? আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখব? পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা তারা ভেবেছে যে ওটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে আছে, ওরা যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে করা যাবে না। ভারত বিরোধী কোনো কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে হতে দেব না। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই তাণ্ডবের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যার পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। যদি এবিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে আমরা সাথে তাকে বহিষ্কার করব। ক্যাম্পাসের ভেতর আমরা চাইছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনআইএ দ্বারা তদন্ত হোক। তদন্ত যে কেউ করুন না, তদন্ত করা তো উচিত। আর সিসিটিভির ফুটেজটাকে দেখুন, ওই সিসিটিভির ফুটেজে ধরা পড়ে যাবে কে কখন কোথায় কিভাবে আক্রমণ করেছে, কে আগুন জ্বালিয়েছে, বাইরের থেকে গুন্ডা বাহিনী কারা এসেছিল। যথাযথ তদন্ত হোক এবং সেগুলোকে যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা কেউ না করে। অনেক মিথ্যা, সমস্ত মিথ্যা ধরা পড়ে যাবে।